সবার আগে বাংলাদেশ এই স্লোগানে অনুষ্ঠিত হলো বিজয় দিবসের কনসার্ট। জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত এই কনসার্টে লাল সবুজের পোশাকে হাজারো দর্শক শ্রোতার ঢল নামে উৎসব আনন্দে গানে গানে দেশের প্রতি ভালোবাসা জানানো হয়। প্রান্ত পারভেজের প্রতিবেদন। বিজয় দিবসের বিকেলে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে এই কনসার্ট, যার স্লোগান সবার আগে বাংলাদেশ। বন্ধুবান্ধব ও পরিবার নিয়ে বিজয় দিবসের এই কনসার্টে আসেন হাজার হাজার মানুষ। কনসার্টে গানে গানে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রতি ভালোবাসায় উজ্জীবিত করেন শিল্পীরা। একসাথে বিজয়ের আনন্দ উপভোগ করতে পেরে আনন্দিত সবাই। দুই ভাতিজা নিয়ে আসছি আর অন্যরকম ভালো লাগছে, মানে শব্দ দূষণ কম আছে আর যানজটও কম। অনুভূতি অসাধারণ। স্বাধীনতার দীর্ঘ সময় 50+ পেরিয়ে গেছে, কিন্তু এইবারের যে স্বাধীনতা দিবস এটা আমরা বিজয় দিবসটা আমরা উপভোগ করতেছি। বিজয় দিবসে সকলের প্রত্যাশা বৈষম্যহীন নতুন একটি বাংলাদেশ, যেই দেশে সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে সকল উৎসবে। তাই তো মুক্তির সুর বেজে উঠুক বাংলার স্বাধীন প্রাণে আর গানে গানে। এছাড়াও রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে বিজয় দিবসের ছুটির দিনটিতে ঘুরে বেরিয়েছেন অনেকে। আজকে আমাদের স্বাধীনতা দিবস, আজকে আমাদের অনেক ভালো লাগতেছে এবং কি বাচ্চারা অনেক আনন্দ পাচ্ছে। আগে যেমন একটা অনিশ্চয়তা ছিল যে কোনো দুর্ঘটনা ঘটে কিনা, ওরকম একটু প্রেশার কম মনে হচ্ছে, যে না একটা সেফ জোনে আছি, এরকম কিছু একটা মনে হচ্ছে। বিজয় দিবস বছরে একবারে আসে, সবাই একটু আনন্দ উল্লাস করে, অনেক ভালো লাগতেছে। মানুষের উল্লাস দেখেই মনে হইতেছে যে আমরা স্বাধীন। এখানে আসার পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ পুলিশ বাহিনীও আছে এবং প্রোটেকশনের জন্য মোটামুটি ভালোই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রান্ত পারভেজ, বাংলা টিভি, ঢাকা।